অনেকভাবে আমরা ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে পারি। ডিজিটাল ডাটা এনকোডিং সিস্টেম যেটাকে বলে, অথবা ডিজিটাল এনকোডিং স্কিম যেটাকে বলে। There are numerous techniques available to convert digital data into digital signals. আমরা পাঁচটা আমরা আজকে দেখব: NRZL, NRZI, ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার আর বাইপোলার AMI। এই পাঁচটা আমরা জিনিস দেখব। এই পাঁচটা জিনিস একটার সাথে ভেরি ক্লোজলি রিলেটেড, একটু ডিফারেন্ট টেকনিক, শুধু একই জিনিসকে আমরা একটা জিনিস মাথায় রেখে আমরা ডিজিটাল ডাটাকে রূপান্তর করতেছি। সো ইটস নট অ্যানালগ ডাটা, সো এটা কন্টিনিউয়াস ডাটা না, ডিসক্রিট ডাটা। সো ডিজিটাল ডাটাকে আমরা কি করতেছি? ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতেছি। আমরা যদি ছবিটা দেখি, দেখো আমি এক্সপ্লেন করতেছি এই ছবিটা, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করব। একটা ডিজিটাল ডাটাকে দেখো এক একভাবে আমরা যদি NRZL এ করি, উপরেরটা NRZI এ করি, এরপরেরটা, এইভাবে ডিফারেন্ট ওয়েতে আমরা করতে পারি। কিভাবে করবা সেটা ডিপেন্ড করে তুমি কিভাবে করতে চাও, তোমার ডিভাইসটা কোন ধরনের, সেটার উপর ডিপেন্ড করে। নিয়মটা কি, সিস্টেমটা কি? সিস্টেমটা দেখো এর পরের স্লাইডে আমি লিখে দিছি। সিস্টেম কি? NRZL যেটাকে আমরা বলতেছি সেটা হলো কি, নন রিটার্ন টু জিরো লেভেল। নন রিটার্ন টু জিরো লেভেল। NR দিয়ে হয় নন রিটার্ন, Z দেওয়া হয় জিরো, L দেওয়া হয় লেভেল। এটাই কি করে? যদি ট্রান্সমিট ওয়ান্স এস জিরো, জিরো ভোল্টেজ, ওয়ান কে জিরো বানাবে, জিরো কে ওয়ান বানাবে। তার কাজই হলো সেইটা। আমি যদি একটা ডিজিটাল ডাটা দিয়ে দিই তোমাকে, ডিজিটাল ডাটা যদি একটা কি এঁকে দিই, ফর এক্সাম্পল তোমাকে যদি পরীক্ষাতে আমি একটা এঁকে দিই, আর যদি বলি এটাকে নন রিটার্ন টু জিরো লেভেলে ট্রান্সমিট করে দেখাও, আউটপুট কোন ধরনের আসবে, তুমি শুধু জিরো কে ওয়ান বানাবা। ওয়ান, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? জি স্যার। জি স্যার। কতটুক শুনছো তোমরা? কতটুক শুনছো? একই জিনিস যদি রিপিট করতে হয় বারবার। স্যার আপনি ওই এন আর আই ওইটা ওই পর্যন্ত শোনা গেছে। হ্যাঁ, এন আর জেড আই ওই পর্যন্ত বলছিলেন, আর এরপর থেকে শোনা যায় না। আচ্ছা, আমরা পাঁচভাবে আমরা করতে পারি। আমরা পাঁচভাবে দেখবো, অনেকভাবে করা যায়। আমরা পাঁচভাবে দেখবো, পাঁচটা মোস্ট পপুলার কি আছে পাঁচভাবে আমরা দেখবো: NRZL, NRZI, ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, বাইপোলার AMI। এই পাঁচটা ডিফারেন্ট ভাবে দেখবো। পাঁচটা একটার সাথে ক্লোজলি রিলেটেড। আমি বলতেছি কেন আমি বলতেছি এবং এক্সপ্লেন করবো। এই যে এইখানে দেখতেছো পাঁচটা ডিফারেন্ট ওয়েতে ডিজিটাল ডাটাকে তোমার রূপান্তর করা হয়েছে। পরীক্ষাতে কোয়েশ্চেন আসতে পারে, ফর এক্সাম্পল 0111110, এটাকে তুমি NRZL এ রূপান্তর করে দেখো, অথবা NRZI তে রূপান্তর করে দেখো, এরকম কিছু একটা আসবে। সো তুমি জাস্ট তখন এরকম দুইটা কোঅর্ডিনেট আঁকবা, একে তুমি দেখাই দিবা যে কোনটা কিরকম। জাস্ট ছবিটা আঁকবা, 2 মার্ক। আমরা নিয়মগুলা কি? নিয়মটা হলো, যখন তুমি NRZL হইলো নন রিটার্ন টু জিরো লেভেল, NR দিয়ে নন রিটার্ন, Z দিয়ে জিরো, L দিয়ে লেভেল। তো নন রিটার্ন টু জিরো লেভেল যখন আমরা কি করব, তখন আমরা 1 কে 0 বানাবো, 0 কে 1 বানাবো। ভেরি ইজি। 1 কে 0, 0 কে 1। ওকে, 0 কে 1। দেখো আমরা কি করছি এখানে, ছবিটা দেখো কিভাবে আসছে। আমাদের ডাটাটা ছিল 1 0 0 0 1 0 1 1। ঠিক আছে, এইটা ছিল আমাদের, দেখতে পাইতেছো সবাই? জি স্যার। ওকে, দেখো এইটা আমাদের মূল ডাটা ছিল, ডিজিটাল ডাটা ছিল 1 0 0 0 1 0 1 1। এটাকে যখন আমরা নন রিটার্ন টু জিরো লেভেলে আমরা কনভার্ট করতেছি, ওয়ান গুলো হয়ে গেছে, দেখো কি হয়েছে, নো ভোল্টেজ হয়ে গেছে, জিরো ভোল্টেজ, রাইট? অথবা লো ভোল্টেজ হয়ে গেছে। এখানে লো ভোল্টেজ দেখাইছে, জিরো ভোল্টেজ দেখায় নাই, লো ভোল্টেজ দেখাইছে, রাইট? একটু উপরে দেখো, ভোল্টেজ একবারে জিরোতে একবারে নিচে লাগে নাই, এসে একটু উপরে দেখাইছে। সো লো ভোল্টেজ দেখাইতেছে 1 কে, আর জিরো গুলাকে আমার আপার অথবা হায়ার ভোল্টেজ দেখাইতেছে। এটাই হলো শেষ। একটু আঁকতে পারলে এনাফ। এইভাবে যদি আঁকো, তোমার 100% ফুল মার্ক, যদি একটু শুধু করতে পারো। তারপরে তোমার ইনভার্টেড কি দেখাইতেছে, NRZI হলো নন রিটার্ন টু জিরো ইনভার্টেড, has a voltage change at the beginning of a 1 and no voltage change at the beginning of a 0. 0 যদি থাকে কোনো ভোল্টেজ চেঞ্জ হবে না, আগের ভোল্টেজটাই কন্টিনিউ করবে। 1 হইলে সে কি করবে, যদি আগে যদি হাই ভোল্টেজ থাকে, এখন লো ভোল্টেজ চলে আসবে, লো ভোল্টেজ থাকলে হাই ভোল্টেজে চলে যাবে। এই জিনিসগুলো শুধু মনে রাখো, এই 4টা পয়েন্ট যদি মনে রাখো, এনাফ, মোর দেন এনাফ। এই 4টা পয়েন্ট যদি শুধু মনে রাখো, তাই তোমরা এই জিনিসগুলো করতে পারবা। কি বলছে এইখানে ইনভার্টারে, কি বলছে কি করতে হবে, যদি 1 থাকে বিগিনিং এ,
তোমার একটা কি হইলো 1, তাইলে সে চেঞ্জ হবে, 0 থাকলে কোনো চেঞ্জ হবে না। ওকে, আসো এখন দেখো, প্রথমে আমাদের 1 ছিল, আমরা যদি ল থেকে শুরু করি তাহলে ল 1, যেহেতু আমরা আপার থেকে শুরু করছি, হায়ার লেভেল। ওকে, বলছে 0 হইলে কোনো চেঞ্জ হবে না। দেখো 0 হইলে কোনো চেঞ্জ আসে নাই, আসছে একটু পর্যন্ত না স্যার। কোনো চেঞ্জ আসে নাই। আবার 1 আসছে, দেখো হাই ভোল্টেজ ছিল, লো ভোল্টেজে চলে গেছে। 1 কন্টিনিউ করছে, এখন আসছে 0, 0তে আবার কোনো চেঞ্জ নাই, সে নর্মালি গেছে। আবার যখন 1 আসছে, আবার যেহেতু লো ভোল্টেজ ছিল, হাই ভোল্টেজ হয়ে গেছে। ওকে, আবার গেছে, আবার 1 আসছে, আবার চেঞ্জ হয়েছে। যতবার 1 আসবে শুধু ততবার চেঞ্জ হবে। মনে থাকবে? ইজি না? স্যার জি একটু স্যার। কনফিউজিং, পরীক্ষার সময় একটু কনফিউজড হয়ে যেতে পারো। ভুলো কি বলে নকলের মতো করে লিখে নিয়ে যাইও না, ধরা খাইলে কিন্তু একবারে শেষ। সো একটু মনে রাখার চেষ্টা করবা, যদি নন রিটার্ন 0 লেভেল হয় তাইলে কি হবে, 1 কে 0 মানে হায়ার কে লোয়ার বানাবা, লোয়ার কে হায়ার বানাবা। যদি ইনভার্টেড হয় তাইলে কি হবে, যদি 1 হয় তাইলে চেঞ্জ হবে। এই দেখো 1 এ গিয়ে চেঞ্জ হয়েছে, দেখো 0 থেকে যদি শুরু হয় 1 এ উপরে উঠছে। ঠিক আছে, সো 1 এ আসলে চেঞ্জ হবে, 0 হলে কোনো ধরনের চেঞ্জ আসবে না। 1 হলে চেঞ্জ হবে, 0 হলে কোনো ধরনের চেঞ্জ আসবে না। একটু জিনিসই fundamental differences exist between NRZL and NRZI. Key fundamental difference: the receiver has to check the voltage level for each bit to determine whether the bit is 0 or 1. যখন তুমি নন রিটার্ন টু 0 লেভেল চিন্তা করবা, তখন দেখো তোমার প্রত্যেকটা 0 এর জন্য চেঞ্জ হইতেছে, প্রত্যেকটা 1 এর জন্য চেঞ্জ হইতেছে, রাইট? 0 হলে তোমাকে 1 বানাইতে হবে, 1 হলে তোমাকে 0 বানাইতে হবে। তার মানে কি, তোমাকে প্রত্যেকটা বিট চেক করতে হবে যে এটা 0 নাকি 1, রাইট? 0 অথবা 1 তুমি চেক করবা এখানে। আর ইনভার্টেডে কি হইতেছে, ইনভার্টেডে তুমি কিন্তু প্রত্যেকটা বিট এইভাবে চেক করতেছো না, বরং তুমি চেক করতেছো কি, যে বিটের মধ্যে চেঞ্জ আছে নাকি, 0 থাক মানে চেঞ্জ হয়েছে নাকি কিছু। যদি চেঞ্জ হয় সেটা কি 0 দিয়ে চেঞ্জ হয়েছে নাকি 1 দিয়ে চেঞ্জ হয়েছে, এটা তুমি চেক করবা। আগেরটা তো তুমি প্রত্যেকটা বিট কিসের জন্য চেক করছো, 0 1 মানে কি বলে, আমার 0 থাকলে 1 বানাইতে হবে, যেহেতু 1 থাকলে 0 বানাইতে হবে। তার মানে আমি প্রত্যেকটা বিট এই কারণে চেক করছি যে আমার এটা 0 নাকি 1। যদি 0 থাকে সেটাকে 1 বানাবো, 1 থাকলে 0 বানাবো। আর এইখানে আমি কি করতেছি, চেঞ্জ এট দ্য বিগিনিং অফ দ্য বিট টু ডিটারমাইন ইফ ইট ইজ 0 অর 1। আমরা চেক করতেছি যে এইখানে যে আমার কোন ধরনের, মূলত যদি সংক্ষেপে বলি তাহলে এখানে আমরা 0 এর জন্য চেক করতেছি না, বরং আমরা চেক করতেছি 1 এর জন্য, যে আমার 1 আছে নাকি। 1 আসলেই সে চেঞ্জ হবে, অন্য কোনোভাবে সে চেঞ্জ হবে না। আর আগেরটাতে আমার ডিফারেন্ট হলেই চেঞ্জ হবে। সো আমার প্রত্যেকটা বিট চেক করতে হইতেছে ডিফারেন্ট কিনা। যদি 1 1 থাকে তাহলে দেখো কোনো চেঞ্জ নাই, 1 1 ছিল কোনো চেঞ্জ আসে নাই। সো আমার ডিফারেন্ট কিনা সেটা চেক করতেছি। আর এখানে ডিফারেন্ট না, বরং আমি চেক করতেছি পরের বিটটা 1 কিনা। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। স্যার। পরের বিটটা 1 কিনা সেটা চেক করতেছে। প্রথমটাতে আমি চেক করছি যে পরের বিটটাতে কোনো চেঞ্জ আছে কিনা। এই দুইটাই পার্থক্য। এরপরে হলো যদি ম্যানচেস্টারে আসো, ম্যানচেস্টারে কি হইতেছে দেখো, ম্যানচেস্টার ডিজিটাল এনকোডিং স্কিমে এখানে কি হইতেছে, এখানে এই ছবি দেখে তোমরা বুঝবা না, এই ছবি দেখে মূলত বুঝাই। আচ্ছা, আগে এই ছবি দিয়ে বুঝাই, এই ছবি সহজ জিনিস, এখানে কোনো চেঞ্জ নাই, যে সবগুলো 0 দিয়ে দেখাইছে। যদি সেম বিট হয়, পরের বিটটা যদি এক্স্যাক্টলি সেম বিট হয়, দুইটা বিট যদি কাছাকাছি সেম হয়, তাইলে কি হবে, সে একই বিটের মধ্যে, দেখো একই জায়গার মধ্যে ওই বিটের মধ্যে একবার হাই এবং একবার লো সিগন্যাল চলে আসছে। বুঝছো? যদি সেম হয়, ডিফারেন্ট হইলে কিন্তু সেটা না, ডিফারেন্ট হইলে কোনো সমস্যা নেই। এখন আমরা বড়টাতে যাই, বড়টাতে গেলে তোমরা বুঝতে পারবো। দেখো আমাদের শুরু হয়েছিল এখান থেকে, লো থেকে 1 আসছে, সে কি হয়েছে, হাই ভোল্টেজ আসছে। জি স্যার। ওকে, তারপরে 0 আসছে, 0 আসলে কোনো সমস্যা নেই, যেহেতু ডিফারেন্ট, সে সমান লেভেল মেনটেন করে গেছে। কিন্তু 0-র পরে আবার কি আসছে, আরেকটা 0 আসছে না। জি স্যার। সো কি হয়েছে, সে নিজের মধ্যে ভেঙে গেছে, লো সিগনালে চলে গেছে। আবার উপরে উঠছে, আবার দেখো আবার 0 পাইছে, এর পরেরটাও 0, সেম সেম বিট দুইটা। সো আবার সে নিজের মধ্যে কি হয়ে গেছে, একবার হাই ভোল্টেজ আছে, একবার লো ভোল্টেজে চলে গেছে।
এর পরেরটাতে সে কি হয়েছে, আবার উপরে উঠছে, উঠার পরে সে দেখছে এখন চেঞ্জ আছে, রাইট? জি চেঞ্জ স্যার। আছে না? তো সে ভেঙে কি হয়েছে, আর চেঞ্জ হয় নাই, এখানে ভাঙছে, ঠিক আছে, যেহেতু জিরো ভেঙে গেছে, ভাঙার পরে আর কোনো চেঞ্জ হয় নাই, সে 1 পর্যন্ত চলে গেছে। 1-এ যাওয়ার পরে যেহেতু 1 হাই কি ভোল্টেজ, 1-এ সে হাই ভোল্টেজ করার পরে সে কি দেখছে, পরেরটা জিরো, ডিফারেন্ট আছে, সো কোনো ধরনের চেঞ্জ নাই, সে আবার চলে গেছে পুরাটা। ওকে, যাওয়ার পরে সে নিজের মধ্যে আবার প্রত্যেকটা কিন্তু নিজের মধ্যে ভাঙতেছে, দেখো প্রত্যেকটা নিজের 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 কাছে একবার আপ হায়ার ভোল্টেজ, একবার লোয়ার ভোল্টেজ হইতেছে, প্রত্যেকটা নিজের মধ্যে একবার হাই ভোল্টেজ লো ভোল্টেজ হবে, কিন্তু কানেক্টিং এ চেঞ্জ আসবে না। নিজের মধ্যে ঠিকই হাই ভোল্টেজ লো ভোল্টেজ সে নিয়ে আসতেছে, একবার হাই ভোল্টেজ থাকবে, একবার লো ভোল্টেজ থাকবে, সে চেঞ্জ হবে প্রত্যেকটা। এই দেখো এখানেও চেঞ্জ হয়েছে, নিজের মধ্যে চেঞ্জ হয়েছে, কিন্তু কানেকশন কিভাবে আসছে, যদি ডিফারেন্ট হইতো তাইলে কানেকশনটা দেখো এই চেঞ্জের এখান থেকে আবার শুরুতে হইতো, কিন্তু যেহেতু ডিফারেন্ট তাইলে শুরুতে হয় নাই, সে পরে গিয়ে চেঞ্জ করছে নিজেকে। তো এইভাবে আসলো জিরোতে, আসার পরে দেখো সে আবার লো ভোল্টেজে গেছে, যাওয়ার পরে যেহেতু ডিফারেন্ট সে লো ভোল্টেজ মেনটেন করে গিয়ে কানেকশন হয়েছে, তারপরে সে হাই ভোল্টেজে উঠছে, উঠার পরে আবার গেছে এবং দেখছে যে পরেরটা আবার সেম, সো সে নিজের মধ্যেই সে আবার ভেঙে আবার লো ভোল্টেজে চলে গেছে, নিজের আর মধ্যেই। স্টার্ট কি দিয়ে করব, লো না হাই দিয়ে? একবারে ফার্স্টে স্টার্ট তো লো দিয়ে করছে, এই দেখো এখানে যদি জিরো সব থাকতো, সময় 0 1 যাই থাকুক লো দিয়ে স্টার্ট করব, তুমি হাই দিয়ে স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা না, এটা আমাদের ইচ্ছা। এটা তোমার আমার কাছে কোনো সমস্যা নেই, কারণ যে লো থেকে এই যে শুরু হইতে হবে, নর্মালি আমরা লো থেকে শুরু করতেছি কেন, কারণ তোমার তো প্রথমে স্মার্ট সুইচ অফ ছিল না, জি আনটিল তুমি ডাটা পাঠাইছো, আনটিল তোমার সিগন্যাল, কিন্তু আমি ধরে নিব তোমাদের এটা কারেক্ট, কারণ সিগন্যালটা একটা কন্টিনিউয়াস জিনিস, বুঝছো? তো আমি জি। ধরে নিবো, কারণ যদি কেউ উপর থেকে, তুমি এজ লং এজ এটা কারেক্টলি করতেছো কোনো অসুবিধা না, আমি বুঝে নিবো যে তুমি ঠিক মতোই জানছো, কিন্তু আমরা এখান থেকে লো থেকে করতেছে প্রত্যেকবার, মূল কারণ হলো তুমি যতক্ষণ না সিগন্যাল পাঠাইছো তোমার তো মেশিনটা টার্ন অফ, ওকে, তোমার সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে না, সিগন্যাল যখন শুরু হবে তখন তো জিরো থেকেই শুরু হবে, রাইট? জি স্যার। তুমি হাই ভোল্টেজে যাওয়ার আগে তো তুমি জিরোই থাকবে। তো ম্যানচেস্টার কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার কি, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের নিয়ম কি? আচ্ছা, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার যায় নাই, আমার বাইপোলার বুঝাইছে। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার মোটামুটি সেম জিনিস, দেখো এখানে এখানে তোমার যেটা হবে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে তোমার 1 থেকে যদি জিরোতে যায়, পরেরটা যদি তোমার জিরো হয়, তাইলে কি হবে, সে নিজের কাছেই ভেঙে যাবে, যদি জিরোতে যায়, জিরো শুরু হবে এক কথায় ল থেকে, বুঝছো? 1 থেকে যেহেতু তোমার ডিফারেন্ট আসছে, তাইলে সে লোতে চলে গেছে, গিয়ে আবার উঠছে, আবার যেহেতু জিরো এরকম করে গেছে একটু, কিন্তু এখানে যেহেতু 1 আছে, সো সে আর নিচে নামে নাই, সে ডাইরেক্টলি গিয়ে কানেক্ট হয়েছে, বুঝছো? তারপরে স্যার 0 থেকে 1 এ যাইতে নিচে নেমে হ্যাঁ, সে যেহেতু জিরো আছে সে নিজে ভাঙছে, যেহেতু 1 ডিফারেন্ট আছে, সো নিজেকে আর সে বদলায় নাই, সে ডাইরেক্ট চলে গেছে, ও নিজেকে বদলায় নাই যেহেতু ডিফারেন্ট আছে, বুঝছো? 1 থেকে 0 তে গেলে তুমি নিচে নামবা, ঠিক আছে? কিন্তু স্যার শেষেরটা 0 আর 1 হ্যাঁ, 1 স্যার থেকে যখন একদম তুমি, শেষেরটা তো স্যার 1 থেকে 1 এ গেছে, তখন তো স্যার বদলে হ্যাঁ তখনও 1 বদলায় থেকে নাই, 1 এ গেছে, যেহেতু তখন তো 1 ভাঙার কথা যেহেতু স্যার। 1 আছে, 1 আছে যেহেতু, মানে স্যার বুঝছো? এটা শুধু 0 থেকে 0 সময় মানে ভাঙবে। 0 থেকে 0 সময় ভাঙবে, 1 থেকে 1 এর সময় সে ভাঙবে না, 1 থেকে পরেরটা যদি 1 হয় তাহলে সে ভাঙবে না, জি স্যার আর আগেরটাতে ছিল সেম হইলে সে ভেঙে যেত, বুঝছো? ডিফারেন্ট হইলে ভাঙবে না, সেম হইলে ভাঙবে, আর এখানে 1 হইলে মানে যদি হাই থাকে তাহলে সে ভাঙবে না, ডিফারেন্ট হইলেও ভাঙবে, আবার জিরো হইলেও ভাঙবে, পার্থক্যটা বুঝছো? দুইটার মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার করি, জি স্যার বুঝছি। আবার আমি একটু এক্সপ্লেন করি। ম্যানচেস্টারে কি ছিল, ম্যানচেস্টারে মূলত ছিল যদি ডিফারেন্ট হয় তাইলে সে ভাঙবে না, সে ডাইরেক্ট গিয়ে যেভাবে যে অবস্থায় আছে সেই অবস্থায় গিয়ে কানেক্ট হবে, সেই অবস্থায় পরে বিটটা কানেক্ট হবে, আর যদি সেম হয় তাইলে কি হবে বলছিলাম, সেম হইলে সে ভেঙে যাবে, নিজের কাছে একবার ভাঙবে, ভেঙে যুগ হবে, দেখো ভেঙে যুগ হইতেছে সেম হইলে। আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে কি হইতেছে,
ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার হইতেছে যদি দুইটা ওয়ান মানে পরেরটা যদি ওয়ান হয় তাহলে সে ভাঙবে না, সে ডাইরেক্ট গিয়ে কানেক্ট হবে। অথবা পরেরটা এক কথায় যদি পরেরটা ওয়ান হয়, পরেরটা ওয়ান হইলে সে ভাঙবে না যদি পরেরটা ওয়ান হয়। স্যার ম্যানচেস্টারের ক্ষেত্রে যদি স্যার মানে 1 থেকে 0 যে হইছে এটা তো সেম হইছে, তো স্যার এই হ্যাঁ, ক্ষেত্রে আমি কি মানে ডিফারেন্ট, এই যে বললাম যে ম্যানচেস্টারের ক্ষেত্রে ডিফারেন্ট হইলে ভাঙবে না। স্যার তাহলে এই ক্ষেত্রে কি মানে আমি লো ধরতে পারবো? মানে এখানে তো হাই ধরছি দুটারে, তো যদি হ্যাঁ, স্যার এটাকে আমি লো ধরি আর বাকি সব তুমি যদি তুমি যদি উল্টা শুরু করতা, জি স্যার এটা ঠিক আছে, যদি উল্টা শুরু করতা, ঠিক আছে, এরকম যদি যাইতা, স্যার প্রথমে যদি হাই ভোল্টেজ ধরতাম হ্যাঁ, যদি মানে এটা কি এরকম হইতো যাইতা, স্যার এটা? আর তো হ্যাঁ অবশ্যই হইতো, অবশ্যই হইতো। এক কথা চেঞ্জ, আমি এখানে হাই লো বলতেছি না, চেঞ্জ বলতেছি, চেঞ্জ ইন ভোল্টেজ, বুঝছো? জি স্যার। স্যার চেঞ্জ ইন ভোল্টেজ, তুমি 0-1 এটা বা হাই ভোল্টেজ লো ভোল্টেজ তুমি কেয়ার করিও না, তুমি কেয়ার করবা যেটা সেটা হলো যে ভোল্টেজের মাত্রাতে ডিফারেন্ট আসছে, ডিফারেন্ট লেভেলের ভোল্টেজ আসছে। সো এটাই হলো মূল পার্থক্য। এখন পর্যন্ত আমরা যেগুলো দেখছি সেটা হলো কি, ফার্স্টেরটাতে যদি নন রিটার্ন 0 লেভেল হয় তাহলে কি হবে, যদি 1 হইলে লো, 1 0 হইলে লো, 1 হইলে লো না, 1 হইলে 0, 0 হইলে 1, বুঝছো? জি মানে স্যার। হাই থাকলে লো হবে, লো থাকলে হাই হবে, উল্টে জি যাবে। ইনভার্টারে কি হবে, যদি ডিফারেন্ট হয় তাইলে সে কোনো চেঞ্জ আসবে না ভোল্টেজের মধ্যে, সেম ভোল্টেজ কন্টিনিউ করবে যতক্ষণ ডিফারেন্ট আসতেছে, ডিফারেন্ট না সরি, যতক্ষণ 0 আসতেছে। 1এই একমাত্র নাম্বার, 1 হইলে একমাত্র নাম্বার যে মানে চেঞ্জ করবে। সেটা যদি হাই লেভেলে থাকে, হাই ভোল্টেজে থাকে তাহলে লো ভোল্টেজে চলে যাবে, লো ভোল্টেজে থাকলে হাই ভোল্টেজে চলে যাবে। যদি 1 থাকে, পরের বিটটা যদি 1 হয় তাইলেই একমাত্র সে হাই ভোল্টেজে থাকলে লো ভোল্টেজে যাবে, লো ভোল্টেজ থাকলে হাই ভোল্টেজে যাবে। ম্যানচেস্টারে সেখানে কি হইতেছে, ম্যানচেস্টারে হইতেছে যদি সেম হয় তাহলে সে নিজের মধ্যেই সে ভোল্টেজ লেভেল চেঞ্জ করবে, যদি ডিফারেন্ট হয় তাইলে ভোল্টেজ লেভেল কোনো চেঞ্জ আসবে না। যদি ডিফারেন্ট হয় তাহলে ভোল্টেজ লেভেলে কোনো ধরনের চেঞ্জ আসবে না। আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে কি হইতেছে, সে যদি 0 হয় তাহলে নিজের মধ্যে ভেঙে, নিজের মধ্যে কি হয়ে যাবে, ভোল্টেজ চেঞ্জ করে ফেলবে। যদি ডিফারেন্ট হয় তাইলেও নিজের মধ্যে কি করে ফেলবে, এক্সেপ্ট যদি পরেরটা 1 হয়, 1 হইলে সে ভোল্টেজ লেভেল চেঞ্জ করবে না। পরেরটা যদি 1 হয় তাহলে সে ভোল্টেজ লেভেল কোনো ধরনের চেঞ্জ আসবে না। দেখো এখন আমরা সেইখান থেকে শুরু করি। দেখো প্রথমে আমাদের 0 থেকে শুরু করছিলাম, আমরা হাই ভোল্টেজ গেছি, আমরা যখন শুরু করছি হাই ভোল্টেজে গেছি, তারপরে এটা ছিল 0, সো ডিফারেন্ট, আমরা ভোল্টেজ লেভেল চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে আমরা কানেক্ট হয়েছি। ওকে, কানেক্ট হয়ে তারপরে আবার দেখছি আবার 0, আবার আমরা ভোল্টেজ লেভেল চেঞ্জ করে আবার কানেক্ট হয়েছি, আবার দেখছি 0, আবার ভোল্টেজ লেভেল কানেক্ট করে চেঞ্জ করে কানেক্ট হয়েছি। তারপরে আমরা দেখছি কি এটা হাই ভোল্টেজ আসছে, 1 আসছে, সো আমরা যে লেভেলে আসি সেই লেভেলে গিয়ে কানেক্ট হয়েছি। ওকে, কানেক্ট হওয়ার পরে আবার আমরা চেঞ্জ করছি, যেহেতু এখানে পরেরটা 0, আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করে আবার চেঞ্জ করছি, চেঞ্জ করে দেখছি পরেরটা 1, সো সে গিয়ে কানেক্ট হয়েছে, সে আর ভোল্টেজ লেভেল চেঞ্জ করে নাই, সেম লেভেলে গিয়ে সে কানেক্ট হয়েছে। ঠিক আছে, কানেক্ট হওয়ার পরে সে আবার ভোল্টেজ চেঞ্জ, ভোল্টেজের উল্টাপাল্টা হবেই, এটা শুধু মাথায় রেখো যে ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার দুইটাতেই সে একই লেভেলে একবার হাই ভোল্টেজ একবার লো ভোল্টেজ থাকবে, একবার হাই ভোল্টেজ এবং একবার লো ভোল্টেজ, ডাজন্ট ম্যাটার সেটা কি আসতেছে, সে একবার হাই ভোল্টেজ এবং একবার লো ভোল্টেজ, সে দুইটা ভোল্টেজ চেঞ্জ করবেই। সো এখানে আমরা আবার হাই ভোল্টেজে গিয়ে কানেক্ট হয়েছি, দেখো পরেরটা 1 যেহেতু কোনো ধরনের আমরা লেভেল চেঞ্জ করি নাই, তারপরে আমরা গিয়ে চেঞ্জ করছি। ক্লিয়ার হয়েছে একটু? জি স্যার। জি স্যার। এগুলো ইজি, যদি মনে রাখতে পারো এখান থেকেই হয়তো দেখবা যে 5 মার্ক পেয়ে গেছো, এই 5টা জিনিস দিয়ে হয়তো তোমরা দেখবা যে 5 মার্ক পেয়ে গেছো অথবা 3 মার্ক পেয়ে গেছো, যদি শুধু এই 5টা জিনিস মনে রাখতে পারো। আসি নাকি ডিসকানেক্ট হয়ে গেছি? আসেন। আচ্ছা, কনফিউজড হয়ে যাই। ওকে, এরপরেরটা হলো বাইপোলার। বাইপোলারে কি আসতেছে, বাইপোলারের নিয়ম কি দেখো, বাইপোলারের নিয়মে আসো।
বাইপোলার যখন আমাদের আসবে তখন কি হবে? When a device transmits a binary 0, a 0 voltage is transmitted. When the device transmits a binary 1, either a positive voltage or a negative voltage is transmitted. So 0 হইলে 0 voltage যাবে, 1 হইলে either positive হইতে পারে, negative হইতে পারে. Which of these is transmitted depends on the binary 1 value that was last transmitted. যদি তোমার 1 হয় তাহলে 0 হইতে পারে, 1ও হইতে পারে। এখন কোনটা পজিটিভ আসবে নাকি সরি তখন পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। পজিটিভ যাবে নাকি নেগেটিভ যাবে সেইটা কিসের উপর ডিপেন্ড করে? আগেরটা কি ছিল। আসো এখানে দেখো, যখন আমরা বলছি কি আসবে, ফার্স্টেরটা আমাদের কি ছিল দেখো, ফার্স্টে বলছি when a device transmits a binary 0, a 0 voltage is transmitted. 0 হইলে 0, 1 হইলে পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। একটু শুধু মনে রাখো। দেখো আমরা ফার্স্টে আমরা ধরলাম এটা আমরা পজিটিভে গেছে, বড় করে দিই, ফার্স্টে আমরা ধরলাম আমরা পজিটিভে গেছে। স্যার Okay. ফার্স্টে আমরা যে কোনো কিছু ধরতে পারবো, পজিটিভ হতে হ্যাঁ পারে। তুমি নেগেটিভও ধরতে পারো, নেগেটিভ ধরতে পারো, কোনো অসুবিধা না, নেগেটিভ ধরলেও কোনো অসুবিধা না। তো আমরা ফার্স্টে ধরলাম আমরা পজিটিভ গেছে, ঠিক আছে, পজিটিভে গেল। আমরা 0 হইলে কি বলছি? 0 থাকবে। 0 আসবে, তাইলে এখানে পরেরটা 0 না, জি 0 তে চলে গেছে। ওকে, 0 হইলে 0, 0 হইলে 0 মেইনটেইন করে গেছে। ওকে, 1 হইলে কি বলছি? আগেরটা কি ছিল সেটার উপর ডিপেন্ড করে আমরা এখন চেঞ্জ করব। আগেরটা কি ছিল? পজিটিভ। পজিটিভ ছিল, তো এখন নেগেটিভ চলে গেছে। সো তুমি যদি নেগেটিভ থেকে এখানে শুরু করতে তাহলে এখানে কি হইতো? পজিটিভ হইতো। এখানে পজিটিভ হয়ে যেত। সো এখানে যেহেতু আমরা পজিটিভ দিয়ে শুরু করছিলাম, এখানে এসে নেগেটিভ হয়ে গেছে, আবার 0 আসছে, 0 লেভেলে চলে গেছে। এখন আগের এখানে আবার এসে 1 হইছে, আগেরটা কি ছিল? নেগেটিভ ছিল। জি স্যার। সো আমাদের এখানে পজিটিভে চলে গেছে। আবার দেখছি 1, আগেরটা কি ছিল? পজিটিভ ছিল, সো এখন নেগেটিভে চলে গেছে। সহজ না? জি স্যার। শুধু একটু কনফিউজড হয়ে যেত। পরীক্ষার সময় দেখা যাবে যে এনআরজেডএল আঁকতে গিয়ে তুমি এনআরজেডআই এঁকে দিছো, একটু কনফিউশন লাগতে পারে। এছাড়া আর এখানে কনফিউজড হওয়ার মতো কিছু নাই, ভেরি ইজি থিং। দয়া করে কেউ ডিজিটাল সিগন্যাল মিড টার্মে অনেকেই মিনিমাম 8-10 জন ডিজিটাল সিগন্যাল আঁকতে গিয়ে ছবি আঁকছো এরকম, এটা নাকি ডিজিটাল সিগন্যাল, বুঝছো? আবার অ্যানালগ সিগন্যালও সেম ভাবেই আঁকছো। তো এই ভুলগুলো কইরো না, একটার সাথে একটা কনফিউশন আইনো না। আমি আবার রিপিট করতেছি, এই জিনিসগুলা যখন নন রিটার্ন জিরো থেকে যখন আমরা চেঞ্জ যখন ডাটা কি করব, ডিজিটাল ডাটাকে আমরা রূপান্তর করব নন রিটার্ন জিরো দিয়ে, তখন আমরা কি হবে বলতো? কি ছিল? 1 হইলে 0 হবে, মনে আছে? জি ভুলে স্যার। গেছো, অলরেডি ভুলে গেছো। 1 হইলে 0 হবে, 0 হইলে 1 হবে, রাইট? জি স্যার। সো 1 হইলে 0 হইছে, 0 হইলে 1 হইছে, 1 1 1 তিনটেই 0, 1 আসবার আসছে, 0 হয়ে গেছে, আবার 0 আসছে, 1 হয়ে গেছে, 1 হয়ে গেছে, 1 আছে, 0 হয়ে গেছে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করতেছি। হ্যাঁ বলো। স্যার জিরোর ওই মানে জিরোটা এক্স অ্যাক্সিস এর একটু উপরে কেন ড্র করা? এটা তোমাদের বোঝার সুবিধার্থে। ও এক্সামে স্যার আমরা এইভাবে একটু উপরে ড্র করব। জি না কত সুখ, একটু উপরে ড্র করে দিব। তুমি না হয় বুঝে একটু উপরে ড্র করবে, অনেকেই আছে না বুঝে উপরে ড্র করবে। বুঝে করলে ঠিক আছে, এখন আমি বুঝবো কেমনে তুমি বুঝে করছো নাকি না বুঝে করছো? এটা তো বুঝতে হবে। একটু ডার্ক কি করবা, যখন 2বার দাগ দিবা স্বাভাবিকভাবে একটু ডার্ক হবে। জি স্যার। আর প্লিজ স্কেল ইউজ করো, প্লিজ স্কেল ইউজ করি এগুলা ক্ষেত্রে। সিগন্যাল এইভাবে আইকো না, বুঝছো? আর ডিজিটাল সিগন্যাল এইভাবে আইকো না, এটা ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, বুঝছো? এটা ইন্টারমিডিয়েটে ঠিক ছিল। স্কেল ইউজ করো সবাই। আর স্কেল নিয়ে পরীক্ষার হলে দয়া করে টানাটানি করো না, এই তোর স্কেল দে, এই তোর স্কেল দে, এইগুলা করো না। এগুলো বাচ্চাদের মানায়, তোমাদের মানায় না। আমার পরীক্ষাটা প্রথম দিন হয়, আগের দিন ব্যাগের মধ্যে ঢুকে রেখে দিবা স্কেল পেন্সিল আর কলম দিয়ে আইকো না, সিগন্যাল গুলো পেন্সিল দিয়ে আইকো, খুব কঠিন না।
বুঝছো? এটা আমরা ছোটবেলা থেকে আমাদের বলে আসছে, ঠিক না? জি স্যার। একদম জি স্যার। প্লে গ্রুপ থেকে বলে আসছে, ছবি আঁকবা পেন্সিল দিয়ে, লিখবা কলম দিয়ে, একদম প্লে স্কুল থেকে বলে আসছে। তোমরা অনার্স পাস করে ফেলতেছো, এখনো এগুলো শিখতেছো না, এখনো এটা শিখতেছো না। আর কবে শিখবা? 2 দিন পরে তো ঠিকই নিজের সন্তানদের বলবা এই ছবি আঁকো পেন্সিল দিয়ে। তখন যদি বলে যে তুমি তো এরকম আঁকো নাই। স্যার ওরা জানবে কিভাবে আমরা আঁকি নাই? আমি আছি না, আমি আছি তো। আনবা না যে আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আইসা পরিচয় দিবা না, আমার স্যার, স্যারকে সালাম দাও। তখন বলবো তোমার বাবা বা তোমার মা তো কলম দিয়ে আঁকতো, তোমাকে কি বলে পেন্সিল দিয়ে আঁকতে? বলে দিব। কি মনে থাকবে নাকি? মনে থাকবে না, এটা তো কমন, শুধু তো তোমরা করো নাই, তোমরা করো না, প্রত্যেক বেশি করে। ওকে, এই 5টা জিনিস একটু ভালো করে পড়াশোনা কইরা যাইও পরীক্ষা হলে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এইখান থেকে কোয়েশ্চন আসবেই আসবেই। এই 5টা থেকে তুমি 1টা 2টা পাবাই, কোনো কনফিউশন নাই পাবা, কোনো কনফিউশন নাই যে পাবা। গতদিন আমি 2টা কোয়েশ্চন বলছিলাম যে 100% শিওর পাবা। একটা হলো মডুলেশন, এখান থেকে কোয়েশ্চন পাবাই। অ্যামপ্লিটিউড মডুলেশন আসতে পারে, ফ্রিকোয়েন্সি মডুলেশন আসতে পারে, অথবা বলতে পারি যে এক্সপ্লেইন মডুলেশন, তখন তুমি 2টাকেই এক্সপ্লেইন করতে হবে, 3 মার্ক থাকবে। অথবা আরেকটা জিনিস বলছিলাম যে এখান থেকে একটা কোয়েশ্চন আসবে। কোনটা থেকে বলছিলাম? আরেকটা কোনটা থেকে বলছিলাম ভুলে গেলাম। যে ডেসিবেলের একটা আছে স্যার। ডেসিবল থেকে? ডেসিবল থেকে আমার মনে হয় ওইটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। ডেসিবল থেকে একটা অঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে, একটা অঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। অ্যাটেনুয়েশন বলছিলাম, হ্যাঁ অ্যাটেনুয়েশন বলছিলাম, সিগন্যাল এক্সপিরিয়েন্স লস। ডেসিবল থেকে অঙ্ক আসতে পারে, আসার সম্ভাবনা আছে, বুঝছো? কিন্তু এইখান থেকে শুরু করে এই 4টার মধ্যে থেকে এমনও হইতে পারে 4টাই তুমি পাবা, 4টাই তুমি পাবা, বুঝছো? এই যেমন এইটা আমি বলছি ফার্স্টেরটা, আজকে আমরা 2টা পড়বো। সেকেন্ডটা থেকেও বলছি প্রশ্ন আসবে। থার্ডটাও আজকে পড়বো। এই যে এইটা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই 4টা থেকে তুমি 2টা রাখতে পারো, 3টা জিনিস পাইছো। 2টা রাখো যে তুমি 3টা জিনিস পেয়ে গেছো। তো 2টা ফুল কোয়েশ্চন তোমরা এক্সপেক্ট করতে পারো মিনিমাম একবার যদি হয়, যে 10 মার্ক 30-এর মধ্যে এই চ্যাপ্টার থেকে আসতেছে, অন্য কোনো চ্যাপ্টার না। 10 থেকে 13-14 হইতে পারে, মিনিমাম 10 মার্ক, একবারে 100% শিওর মিনিমাম 10 মার্ক পাবো স্যার 10 মার্ক কি 4টা টপিক থেকে? এই 4টা টপিক থেকে, এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার টপিক না, এই চ্যাপ্টার থেকে। স্যার ফাইনালের আগে কয়টা চ্যাপ্টার পড়াবেন? দেখা যাক কয়টা চ্যাপ্টার কভার করতে পারি, আনুমানিক? তা তো জানি না। কেমনে বলবো, কেমনে বলবো? আগে এটা শেষ করি, তারপরে চ্যাপ্টার বাঁচবো কিনা সেইটাই জানি না। ফাইনালের এক পর্যন্ত চিন্তা করতেছি, আগে বাঁচি। মরে গেলে কি করবো? আজকে যদি রাত্রে মরে যাই তখন কি করবা? কয়টা চ্যাপ্টার পড়াবো? এগুলো বইলা লাভ নেই। চেষ্টা করবো যতটুকু পারা যায়, যাতে ভবিষ্যতে যদি তোমরা কেউ ইউনিভার্সিটির টিচার বা কলেজের টিচার হো আর ডাটা কমিউনিকেশন পড়াইতে হয়, এটলিস্ট তোমার নলেজের ল্যাকিংস না থাকে। কম পড়াবো, অন্যদের মতো আমি পুরো বই পড়াই ফেলবো না, আর শেষ পর্যন্ত কিছুই শিখলা না। তো আমি কম পড়াইও যে কতটুকু লাভ করতেছি আমি সেটাও বুঝতেছি না। আমি যদি ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যালের একটু এই কোঅর্ডিনেট গুলো যদি পরীক্ষার সময় খাতার মধ্যে না পাই, তাহলে তো আর যদি 0 দিতে হয় আর 0.5 দিতে হয়, তাইলে কতটুকু শিখতেছো তোমরা এই কম পড়ানোর মধ্যে, আমার সেটাও মাথায় ঢুকতেছে না। তো তোমাদের বেশি পড়ানোই মনে ভালো ছিল, বেশি পড়াইতাম, না পারলে নাই। আগামী সপ্তাহে আশা করি রেজাল্ট দিয়ে দিব। রবিবারের পর থেকে যেসব ক্লাস শুরু হবে, রবিবারে যাদের ক্লাস আছে, রবিবারে আমার সাথে কোন কোন সেকশনের ক্লাস আছে? 3টা সেকশনের মনে হয় ক্লাস আছে। বি সেকশন স্যার। শুধু বি সেকশন না, আরো ডেফিনেটলি কোন কোন সেকশনের আছে। যাদেরই আছে তারা শনিবারে সন্ধ্যার সময়টা একটু কি রেখে, অথবা তোমরা যদি শনিবারে সন্ধ্যায় যদি তোমাদের বেশি মানুষের যদি টিউশনি থাকে, তাইলে রবিবারও আমরা করতে পারি দিনের বেলা অনলাইনে। সি সেকশনের সাথে অনলাইন ক্লাস। হ্যাঁ, তাহলে আমরা মানে রবিবারে তোমরা আলোচনা করো যাদের সাথে, যাদের ক্লাস আছে রুটিন দেখে। আমরা রবিবারে দিনও করতে পারি, কোনো অসুবিধা না, রবিবারে দিনও করতে পারবো। তো আমাকে তোমরা জানাইও, আইদার শনিবার সন্ধ্যার পরে অথবা রবিবার দিনের বেলা, এনি টাইম ডাজন্ট ম্যাটার। সকালের দিকে হইলে ভালো, 11টা 12টার দিকে আমরা শেষ করে ফেলবো।
ঘুম থেকে উঠে 11টার দিকে বা 11:30টার দিকে আমাকে তোমরা জানাই দিও। তোমরা যদি না জানো তাহলে আমি জানাই দেবো। আমি শনিবার পর্যন্ত ওয়েট করব, শনিবার সকাল পর্যন্ত ওয়েট করব। যদি দেখি যে তোমরা আমাকে কিছু জানাও নাই তাহলে আমি শনিবার রাত্রে টাইম দিয়ে দিব। যদি রাত্রে ওয়েট করতে চাও তাহলে রবিবারে। স্যার রবিবারে সকালবেলাই ভালো হবে স্যার, আই তোমরা আলোচনা করো। ওকে, তোমরা যারা আসো যে যে সেকশনের, আমি রুটিন দেখে বলতে পারবো কাদের কাদের ক্লাস আছে। একটা মিনিট আমি রুটিনটা দেখে বলি, তাহলে কোনো কনফিউশন থাকবে না, তোমরা জানবা যে এদের ক্লাস আছে। এইসব সেকশনে শুধু আলোচনা করবো নিজেদের মধ্যে। অন্য সেকশন চাইলে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারো। 2 ঘন্টার অনলাইন ক্লাস, সেম জিনিস আমি ক্লাসে পড়াবো। আবার যদি মনে করো রিপিটেশন হবে হোক, কোনো অসুবিধা না। একবার অনলাইনে বুঝি, একবার ক্লাসে বুঝি, কোনো অসুবিধা না। ফিল ফ্রি আমার ক্লাস অ্যাটেন্ড করার জন্য, ফিল ফ্রি। বি সেকশনের ক্লাস আছে রবিবারে আমার সাথে, এ সেকশনের ক্লাস আছে আমার সাথে রবিবারে, তারপরে সি সেকশনের ক্লাস আছে, এ বি সি 3টে আছে, আর কোনটা আছে, ডিও মনে হয় আছে, স্যার ডি এরও আছে। ডি এরও আছে। সো 4টা সেকশন। সো 4টা সেকশন। যদি সি সেকশনের শুধু 1 ঘন্টার অনলাইন ক্লাসটা যদি তোমরা ক্লাস করো তাহলে তোমরা 2 ঘন্টার ক্লাসটা করে ফেলবা, এটা জায়গা রেখো। সো সি সেকশন বাধ্য না ক্লাস করার জন্য, কারণ আমাদের অনলাইন 1 ঘন্টার ক্লাসের টাইম হইলো বৃহস্পতিবার সন্ধ্যার পরে, সন্ধ্যা 8:30টায়। জি স্যার। তাও যদি তোমরা করে ফেলতে চাও করে ফেলবা, কোনো অসুবিধা না। কিন্তু ইউনিভার্সিটির ক্লাস বাদ দিয়ে না, তখন ইউনিভার্সিটিতে হয়তো 1 ঘন্টার ক্লাসটা করাবো, পার্থক্য হবে এইটি। আমাদের তো শনিবারে আপনার সাথে ক্লাস আছে 2 ঘন্টার স্যার। হ্যাঁ, ওই তো তখন তুমি 1 ঘন্টা করবা, বুঝছো না? জি স্যার। যদি তুমি এই রবিবারে 2 ঘন্টা করে ফেলো অনলাইনে, তাহলে শনিবারে 1 ঘন্টাটা করবা। জি স্যার, বুঝতে পারছি। 1 ঘন্টা ক্লাস করে বের হয়ে যাবো। ইউনিভার্সিটিতে তো ক্লাস 1 ঘন্টা আগে বেরিয়ে দিতে পারলে 1 ঘন্টা আগে বাস ধরবো। তোমাদের ব্যাপার, তোমরা যদি করতে চাও আমাকে আগে জানাবো, স্যার আমরাও ক্লাস করে ফেলবো। ওকে, এখন আমরা আগেরটা কি শিখছি, ডিজিটাল ডাটা কি কিভাবে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতেছি, রাইট? এখন আমরা দেখব ডিজিটাল ডাটাকে কিভাবে তুমি অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতেছো। 3টা বেসিক টেকনিক আছে, অ্যামপ্লিটিউড শিফট কিং, ফ্রিকোয়েন্সি শিফট কিং আর ফেজ শিফট কিং। সবকিছুতেই দেখো এই 3টা জিনিস আসতেছে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, প্রত্যেকটা জিনিসে এই 3টা জিনিস আসতেছে। তুমি চাইলে এই 3টা থেকে 2টা নিয়ে অথবা 3টার মধ্যে 3টাকে নিয়েও তুমি কম্বাইন করে একটা নতুন জিনিস বাই করতে পারো, কোনো অসুবিধা না। আমরা এটাও দেখাবো। One can then combine 2 or more of these basic techniques to form more complex modulation techniques such as quadrature, যদি তুমি কি নিয়ে করো তাহলে amplitude modulation। amplitude shift king, amplitude shift king very easy thing। amplitude shift যখন আমরা করব, আমরা টোটাল জিনিসটাকে আমরা, আমাদের কি আছে, একটা ডিজিটাল ডাটা কি আছে, 0 আর 1 ছাড়া তো কিছু নাই, রাইট? ডিজিটাল ডাটা কি 0 1 ছাড়া কিছু আছে? কেউ কথা বলে না। নো স্যার। 2 3 আছে? না স্যার। নাই। 0.5 আছে? না স্যার। নাই। 0 আর 1 হয় 0 অথবা 1। অ্যামপ্লিটিউড শিফটিং এর ক্ষেত্রে আমরা যেটা করব, এই 0 এবং 1 কে 2টা আলাদা অ্যামপ্লিটিউডে আমরা ভাগ করে নিব। অ্যামপ্লিটিউড নিয়ে আমরা এখন চিন্তা করতেছি, ফ্রিকোয়েন্সি নিয়ে না, অ্যামপ্লিটিউড নিয়ে। সো one amplitude encodes a 0 while another amplitude encodes a 1। দেখো আমরা যখন, যদি আমরা, তুমি চাইলে উল্টাও করতে পারো, 1 কে তুমি বড় করতে পারো, কোনো অসুবিধা না, 1 কে তুমি বড় করতে পারো। সো আমরা যখন যেটাকেই করি, যদি তুমি, আমরা এখানে যেভাবে দেখেছি সেভাবেই যদি আলোচনা করি, তো সেখানে কি হবে, যদি আমরা 1 অ্যামপ্লিটিউডকে যদি আমরা একটুক ধরি, ঠিক আছে, যত জায়গায় 1 আসবে তত জায়গাতে এই সেম অ্যামপ্লিটিউড মেইনটেইন করব, যত জায়গাতে 0 আসবে সেম অ্যামপ্লিটিউড মেইনটেইন করব, ডিফারেন্ট না, বুঝছো? স্যার অ্যামপ্লিটিউড 0 এর জন্য এক্সামে কিভাবে আঁকবো? অ্যামপ্লিটিউড 0 এর জন্য এই যে অ্যামপ্লিটিউড তো 0 না, তোমার ডাটাটা হলো 0। ও ডাটা, এটা তো তোমার ডাটা 1010, এটা তো তোমার একটা ডাটা, ডিজিটাল ডাটা। জি স্যার। এটাকে তুমি সাজাইতেছো। সো পরীক্ষাতে এরকম আসতে পারে 1010 অথবা 1100। তুমি এক কথায় যেটার জন্য তুমি 1 এর জন্য যে অ্যামপ্লিটিউড ঠিক করছো, সেই অ্যামপ্লিটিউডটা প্রত্যেকটা 1 এর জন্য সেম হবে। এই দেখো 1 এর জন্য 1 এর জন্য। ও
জিরোর জন্য যে এমপ্লিটিউড ঠিক করছো সেটা প্রত্যেক জিরোর জন্য এমপ্লিটিউড সেম এমপ্লিটিউড আসবে। ক্লিয়ার? জি স্যার। একদম ইজি না? জি স্যার। আর দেখো এরপরে এই সেম দেখো আমরা আর একটু বড় ডাটা দিয়ে এখানে দেখছি যদি এখন আমাদের চারটা কি আসে, যদি চারটা ডিফারেন্ট এমপ্লিটিউড আমরা মেনটেন করতে চাই, ডিফারেন্ট যদি আমরা আগেরটা করছি কি এমপ্লিটিউড শিফট কিং ইউজিং সেম এমপ্লিটিউড, আবার এমপ্লিটিউড শিফট কিং কে তুমি ডিফারেন্ট এমপ্লিটিউড দিয়ে তুমি প্রকাশ করতে পারো, তুমি চাইলে ডিফারেন্ট করতে পারো। ওকে, সো যদি তোমার ডিফারেন্ট এমপ্লিটিউড হয় তাহলে কি হবে, তোমার 0 0 জন্য এক ধরনের ডাটা নিবা, 0 1 1 0 চারটা ডিফারেন্ট লেভেল তুমি নিবা, এমপ্লিটিউড চারটা ডিফারেন্ট লেভেলে নিবা। তো যখন তুমি 0 0 হবে তখন এক যে এমপ্লিটিউড হবে আরেকটার জন্য অন্য এমপ্লিটিউড হবে, এর থেকে বড়টাতে গেলে আরো ডিফারেন্ট এমপ্লিটিউড হবে, এরকম বড় হতে থাকবে। এটা পরীক্ষাতে আসবে না, জাস্ট তোমাদের জানার জন্য। আমাদের পরীক্ষাতে আমি এই জিনিসটার মধ্যেই থাকবো যদি আমি এখান থেকে কোনো কোয়েশ্চেন দিই। ওকে, চারটা ডিফারেন্ট এমপ্লিটিউড নিয়ে আমি তোমাদেরকে দিব না। Here we have 4 different amplitudes, so we can encode 2 bits in each signal change. দুইটা বিট আমরা কি করতে পারবো। সো এই ক্ষেত্রে আমাদের কি হবে, যদি আমাদের ডাটাটা 8 বিটের হয় এবং আমরা যদি 2 বিট করে, আমাদের আগেরটা দেখো 4 বিটের ছিল, 4 বিটের ডাটা ছিল 1 0 1 0 এবং আমরা 1 0 1 0 কে আমরা আলাদা আলাদা বিট ধরে কাজ করছি, রাইট? একটা একটা করে বিট নিয়ে কাজ করছি। এখানে আমরা 2 বিট করে কাজ করছি। সো যদি ওইটাকেই তুমি যদি একসাথে 2 বিট নিয়ে কাজ করতে চাও তখন কি এটা দিয়ে করতে পারতা নাকি বলো? না স্যার। পারতা না, কারণ এখানে তোমরা 1 বিট নিয়ে এটা কাজ করছি। 2 বিট নিয়ে কাজ করলে তোমাকে এইভাবে কাজ করতে হবে। স্যার 2 বিট নিয়ে যে কাজ করছেন এমপ্লিটিউড সিরিয়ালি বড় হইছে, আমরা যদি ফার্স্টটা বড় দেই, সেকেন্ডটা ছোট, সবচেয়ে ছোট, থার্ডটা আবার একটু বড়, দিতে পারো, যেটা তুমি দিবা সেটা মেনটেন, সেই লেভেল মেনটেন করতে হবে। যেমন তোমার একটা পরীক্ষাতে ডিজিটাল ডাটাটা দিছে 1 1 0 0 1 0 1 1, ঠিক আছে? জি স্যার। তুমি এই 1 1 এর জন্য যে এমপ্লিটিউড মেনটেন করাইছো এই 1 1 এর জন্য সেম এমপ্লিটিউড মেনটেন করতে হবে। জি স্যার। এই 0 0 এর জন্য ডিফারেন্ট এমপ্লিটিউড মেনটেন করতে হবে, এই 1 0 এর জন্য ডিফারেন্ট এমপ্লিটিউড মেনটেন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। সো পরীক্ষাতে স্কেল অবশ্যই লাগবে। প্লাস্টিকের স্কেলগুলো বেটার, ছোট প্লাস্টিকের যে 6 ইঞ্চি স্কেল যেগুলো, এগুলো তোমাদের জন্য এই সব কি আঁকার জন্য ভালো হবে। দাম মনে হয় 5-10 টাকার বেশি না। যদি কারো 10 টাকার শর্ট পড়ে যায় স্কেল কেনার জন্য আমার কাছ থেকে এসে নিয়ে যাই, বুঝছো? তাও স্কেল ছাড়া যাইও না। যদি বলো যে স্যার আমার স্টিলের স্কেল আছে, স্টিলের স্কেল দিয়ে তুমি নিচে দেখতে পারবা না, এতে তুমি কোঅর্ডিনেট গুলো সমান কি করতে পারবা না, বুঝছো? স্টিলের স্কেল গুলোতে এই সমস্যাটা আছে। প্লাস্টিকের ছোট স্কেল যেগুলো 6 ইঞ্চি স্কেল, এগুলো একটা কিনে নিও এই পরীক্ষার জন্য। 6000 টাকা 5000 টাকা দিয়ে এই কোর্স করতে পারতেছো, 5-10 টাকাও খরচ করতে পারবো। না পারলে তো আমি আছি, আমার কাছে এসে বলবো, 10 টাকা দিয়ে দিব। সো এই জিনিসটা এরকম। তো এখানে কি বলছে, সো উই ক্যান এনকোড 2 বিটস ইন ইচ সিগন্যাল চেঞ্জ, বিটস পার সিগন্যাল চেঞ্জ ইজ লগ বেস টু এমপ্লিটিউড লেভেলস। আমরা এমপ্লিটিউড কি শিখছি, এখন দেখো আমরা আসছি ফ্রিকোয়েন্সি শিফটে। আর লগ 2 এটা কি ছিল বুঝি নাই। এটা কিছু না, এটা বোঝার দরকার নেই, এটা জাস্ট কিসের জন্য। জি স্যার। লগ বেস টু দিয়ে তুমি বের করবা কতগুলা তুমি কি করতে পারো। তোমার ডাটাগুলোকে নিয়ে লগ বেস টু, এখানে 8টা আছে, লগ বেস টু 8 দিয়ে তুমি বুঝতে পারবা যে কতগুলা কিসে চেঞ্জ করতে পারবা, জি বুঝছো? স্যার। জি স্যার। আদিবা কোন সেকশন? এই সেকশন। জি স্যার। আদিবাই অনলাইনে শুধু কথা বলে, না ক্লাসে তো স্যার, কথা ক্লাসেও কথা বলি, আপনি চিনেন না আমাকে ক্লাসে। আচ্ছা, ক্লাসে আমাকে একটু মনে করে দিও, আমার ক্লাসে গেলে মনে থাকে না। জি স্যার। কারণ আদিবা অনলাইনের সময় দেখি ভেরি ভোকাল, সবসময় রেগুলার কোয়েশ্চেন করে কি করে, আর কেউ এত কোয়েশ্চেন করে না। কিন্তু ক্লাসে তো কথা বলে বলে আমার মনে পড়ে না। আমি নাম জিজ্ঞেস করি কম, নাম মনে রাখতে পারি না, যেহেতু জিজ্ঞেস করে লাভ নেই। নাম মনে রাখতে পারবো, যারা আমার আন্ডারে আমার সুপারভিশনে প্রজেক্ট করবা তাদের নাম দেখবো সারা জীবন পরে মনে থাকছে, কারণ তাদের 1-to-1 কমিউনিকেশন হবে তাদের সাথে। জি স্যার। সো ফ্রিকোয়েন্সি শিফট কি, আর যারা দেখা করবা অনেকেই আমার সাথে দেখা করে না, আমি দৌড়বো চিন্তা করছি আগামী সপ্তাহে একটা একটা করে কল দিব। অনেকেই আমার সাথে এখনো কি করে নাই, কন্টাক্ট করে নাই।
ওকে, তো ফ্রিকোয়েন্সি শিফটিং এ দেখো কি হবে। আমরা আগে অ্যামপ্লিটিউড শিফটিং এ কি বলছিলাম, আমাদের যাবতীয় চিন্তা কিন্তু অ্যামপ্লিটিউড নিয়ে, এখানে ফ্রিকোয়েন্সি কয়টা আমাদের চিন্তার বিষয় না, রাইট? ফ্রিকোয়েন্সি স্যার। কয়টা আমাদের এখানে চিন্তার বিষয় না। আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং যখন আসবে তখন আমাদের যাবতীয় চিন্তা ফ্রিকোয়েন্সি নিয়ে। তো তুমি যদি জিরোর জন্য এই এটুক ফ্রিকোয়েন্সি মেনটেন করো, প্রত্যেক জিরোর জন্য এটুক, সরি ওয়ানের জন্য, তাইলে প্রত্যেক ওয়ানের জন্য এটুক ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে। জিরোর জন্য আমরা এটুক ফ্রিকোয়েন্সি মেনটেন করতেছি, অ্যামপ্লিটিউড ব্যাপার না, তুমি চাইলে এইটাকে এটুক আঁকো, কোনো ব্যাপার না, অ্যামপ্লিটিউড ব্যাপার না, ফ্রিকোয়েন্সি সেম রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার। অ্যামপ্লিটিউড শিফটিং এ আমরা অ্যামপ্লিটিউড সেম রাখবো, ফ্রিকোয়েন্সি শিফটিং এ আমরা ফ্রিকোয়েন্সি সেম রাখবো। এটার ব্যাপার। ওয়ানের জন্য এবং জিরোর জন্য ফ্রিকোয়েন্সি ডেফিনেটলি সেম হবে না, যেহেতু দুইটা ডিফারেন্ট ডাটা। বুঝতে পারছো? জি স্যার। ফ্রিকোয়েন্সি আমরা সেম রাখতে পারবো না। স্যার এখানে যদি স্যার আমরা 0 1 এর জন্য সেম অ্যামপ্লিটিউড দিয়ে দেই, হ্যাঁ, অসুবিধা না, অসুবিধা না। এইটা তো অ্যামপ্লিটিউড শিফটিং না, আমরা জি, অ্যামপ্লিটিউড আমাদের কাছে কি না, ইম্পর্টেন্ট না, আমাদের ফ্রিকোয়েন্সিটা ইম্পর্টেন্ট। বুঝছো? আমাদের কাছে এখানে ফ্রিকোয়েন্সিটা ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্সি জি, বাড়তেছে কমতেছে এটা ইম্পর্টেন্ট। আগেরটাতে ছিল আমাদের অ্যামপ্লিটিউড বাড়তেছে কমতেছে সেটা ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্সি কি হইতেছে না হইতেছে আমাদের জানার দরকার নাই। আর ফেজ শিফটিং এ কি, ফেজ চেঞ্জ হবে, ফেজটা চেঞ্জ হবে। সো ওয়ান ফেজ চেঞ্জ এনকোডস এ 0 while another phase change encodes a 1। এই দেখো, আমাদের যদি জিরো ডাটার জন্য যদি আমরা এই ফেজে কি করি, এখানে যে ফেজটা আছে সেই ফেজে যদি করি, আমাদের জিরোর জন্য সেম ফেজ আমাদের মেনটেন করতে হবে, সেম কৌণিক কি মেনটেন করতে হবে, কত ডিগ্রি এটা মেনটেন করতে হবে। বুঝতেছো? জি এই স্যার। দেখো, এখন আমাদের কি, আমি এখানে তোমাদেরকে আরেকটু এক্সপ্লেন করি। ওকে, দেখো 0 থেকে এখানে শুরু হয়েছে 0 দিয়ে, ওকে, এখন 1 চলে আসছে। বুঝছো? সো সে ফেজ চেঞ্জ করতে হবে। তুমি চাইলে উপরে যেতে পারো, এখানে সে নিচে বুঝাইছে ডিফারেন্ট বোঝানোর জন্য, তুমি চাইলে উপরে গিয়ে, কিন্তু ফেজ তোমাকে চেঞ্জ করতে হবে, ফেজটা চেঞ্জ হইতেই হবে। তুমি চাইলে একটু যাও, আগেরটার ফেজ ছিল একটু অ্যারাউন্ড কত বলবো এটাকে, যদি আমাদের এই ফুলটা হইলো 180 360, তার মানে এটুক হইলো আমাদের 180, এটুক হইলো আমাদের 90, সো অ্যারাউন্ড 180 ফেজে গেছে, রাইট? 180 তে গেছে এটা, এটা অ্যারাউন্ড 180 তে। সো ফেজটা চেঞ্জ হবে, এটাই হলো মূল ব্যাপার, ফেজ চেঞ্জ হবে। দেখো এখানে বলছে যে এখানে এসে ফেজ চেঞ্জ হয়েছে, ওকে, সে ফেজটা চেঞ্জ করছে এখানে, জাস্ট বোঝানোর জন্য কি করছে, ফেজ চেঞ্জ হয়েছে। এইখানে দেখো এসে ফেজ চেঞ্জ হয়েছে, যেহেতু কি আছে 1 কি বলবো, 1 এ যখন যাবে তখন সে ফেজ চেঞ্জ করবে, 0 থেকে সে ফেজ চেঞ্জ করতেছে না। বুঝছো? 1 ফেজ চেঞ্জ এনকোড 0 এন্ড while 1, সো সে ফেজটা শুধু চেঞ্জ করবে। মূল জিনিস হলো এটা, যে আমাদের এখানে এসে ফেজ চেঞ্জ হইতে হবে। আমাদের তিনটার জন্য তিনটা জিনিস ইম্পর্টেন্ট, অ্যামপ্লিটিউড মডুলেশনে অ্যামপ্লিটিউড বাড়বে কমবে, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি বাড়বে কমবে, ফেজ শিফটিং এ, ফ্রিকোয়েন্সি মডুলেশন না, ফ্রিকোয়েন্সি শিফটিং এ ফ্রিকোয়েন্সি বাড়বে কমবে, ফেজ শিফটিং এ এসে ফেজ বাড়বে কমবে। স্যার ফেজটা আবার বলবেন? এই তো ফেজ চেঞ্জ হয়েছে, তুমি দেখো, তুমি যদি ফেজটা এখানে দেখো, দেখো এখানে তোমার এই জিনিসটা যতটুক ফেজে গেছে, এই জিনিসটা শুধু বুঝাইছে যে এখানে মেপে দেয় নাই, কৌণিক কিগুলো বলে নাই। সো আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না এখানে কত ডিগ্রি ফেজে দিছে, কিন্তু ফেজ এক কথায় চেঞ্জ করে দিছে, এটা বুঝাইছে এখানে। জি স্যার। আচ্ছা, আমি কত ডিগ্রি দিছে আমি বলতে পারবো না, এখানে লিখে দেয় নাই, সো আমার আসলে জানা নেই এখানে কত ডিগ্রি কি আছে, শুধু ফেজটা সে ডিফারেন্ট করছে, এটা আমি বুঝতেছি, জি আর স্যার। এইগুলাতে ফেজ চেঞ্জ হইতেছে না। সো একটু ডিগ্রি বদলাই দিবা, ডিগ্রি না বদলাইলে হয়তো খালি চোখে আমি বুঝতে পারবো না। সো যদি এরকম ছবি আঁকতে পারো আমি ধরে নিবো যে কারেক্ট হয়েছে, আর যদি লেখাটা ঠিক মতো লিখতে পারো। এই আচ্ছা, আর এখানে দেখাইছে, এখানে তুমি এই কিটাতে তোমরা ভালো মতো বুঝতে পারবো, ফেজ শিফটিং এখানে একটু কি করে বুঝাইছে, 45 ডিগ্রি আলাদা আলাদা করে বুঝাইছে, এখানে কত ডিগ্রি লিখে নেই, এখানে এসে ডিগ্রি দিয়ে বুঝাইছে যে 45 ডিগ্রিজ হইলে
দেখো এটা 45 ডিগ্রি, দেখছো এখান থেকে এটা শুরু হয়েছে। যদি জি স্যার। এটাকে এটার উপরে রাখো তাইলে এখান থেকে শুরু হয়েছে, খেয়াল করছো? জি স্যার। যদি এটাকে জাস্ট এটার উপরে এনে রাখো, দেখো একটু চেঞ্জ হয়েছে ফেজটা। এটা হলো 100, এটা কত ডিগ্রি? 135 ডিগ্রি, দেখো চেঞ্জ হয়েছে। জি স্যার। জাস্ট এটাকে এটার উপরে এনে রাখলেই তুমি বুঝতে পারবো। ওইখানে ডিগ্রি দিয়ে বুঝায় নাই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিছে। এখানে সে ডিগ্রি দিয়ে বুঝাই দিচ্ছে, সে কতটুকু চেঞ্জ হতে পারে। দেখো 1 1 1 0 0 1 0 0 ডিফারেন্ট ফেজে আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। যেহেতু 1 1 একটা, 1 0 এবং 0 1 এবং 0 0 চারটা ডিফারেন্ট ডিজিটাল নাম্বার, সো এক একটার জন্য আলাদা আলাদা ফেজ সে কি করতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে। একটু কি আজকের পালস মডুলেশন আর ডেল্টা মডুলেশন আমরা আগামী দিন পড়বো, এরপরেই মনে হয় শেষ। এই চ্যাপ্টার এখানে শেষ, ডেল্টা মডুলেশন পালস মডুলেশনের পরে এই চ্যাপ্টার শেষ। সো এই চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট, একটু পড়াশোনা করে এই চ্যাপ্টারটা 10 থেকে 12 মার্ক 13 মার্ক পেয়ে যাবা এই একটা চ্যাপ্টার যদি শুধু পড়ো। আউট অফ 30 10 থেকে 12 13 পেয়ে যাবা। এবং কি লেখা খুব কম, সো তোমাদের সময় বাঁচবে, কম সময়ের মধ্যে বেশি মার্ক আনসার করতে পারবা যদি এইগুলো আনসার করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করে ফেলবো ক্লাস। স্যার বলছিলেন প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্টের টপিক ওহো দিবেন। ওহো, ভালো জিনিস মনে করছো, আমি তো ভুলে গেছিলাম, এখন বলায় মনে পড়ছে। আমি মেসেজ দিয়ে জানাই দিব না একটু পরে, আমি একটু চিন্তা করি, জি আমি স্যার। একটু পরে মেসেজ দিয়ে জানাই দিব। ঠিক আছে, তাইলে আজকে একটু থাক এখানে। জি স্যার।